দফা দাবি বাস্তবায়নে বরিশালে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করছে বরিশাল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে বরিশাল চৌমাথা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে কি দাবি জানাচ্ছেন? আমি একটু জানিয়ে রাখি যে আজকে সকাল 10:30টার থেকেই কিন্তু বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছে তারা কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে বরিশাল নগরীর বটতলা এলাকা হয়ে এই চৌমাথা এলাকায় এসে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 7 দফা দাবি রয়েছে সেই 7 দফা দাবি পূরণের লক্ষ্যে কিংবা বাস্তবায়নের লক্ষ্যেই তাদের এই বিক্ষোভ মিছিল এবং যে অবস্থান কর্মসূচি সেটি। এবং 7 দফা দাবিগুলো যদি বলি, প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এর বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে 10ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে সংরক্ষণ রাখা। একমুখী প্রকৌশলী শিক্ষা ব্যবস্থা চালু, মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন রোধ ও প্রকৌশলী সংস্থার প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারদের নিয়োগ বন্ধ করার দাবিও তারা করছেন। একই সাথে যদি আর একটু বলি যে সহকারী প্রকৌশলী সমমানের পদ থেকে পদোন্নতি প্রকৌশলী অথবা সমমানের পদে পদোন্নত শতভাগে উন্নত করতে হবে এমনটি তারা দাবি করছেন। এছাড়া আরও দাবি করছেন যে সকল প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীদের ক্রেডিট ট্রান্সফারকে আইনে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেসরকারি কোঠায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সমমানের সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া আরও একটি দাবি তারা করছেন, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ উপস্থাপিত যে দাবিগুলো রয়েছে সেগুলো অনতিবিলম্বে তাদের মেনে নিতে হবে। এবং আরেকটু দাবি করছেন, প্রকৌশলী আন্দোলনের সাধারণ সম্পাদক কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশে গুলি করে হত্যার হুমকি এবং ট্যাগিং প্রতিবাদেও তারা কিন্তু এই আন্দোলনটি করছেন এবং তারা বলছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই আন্দোলন কিংবা অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে। এবং আজকে সকাল থেকেই তারা কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে এই চৌমাথা এলাকায় এসেছেন এবং এতে কলেজের কিংবা ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এই দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু তারা দিবেন এমনটি তারা জানিয়েছেন। এবং সারা দেশের মতো কিন্তু বরিশালেও পলিটেকনিক ইনস্টিটিউট এবং বেসরকারি যে কলেজ ইনস্টিটিউটগুলো রয়েছে, পলিটেকনিক কারিগরি ইনস্টিটিউটগুলো রয়েছে, সেই সকল ইনস্টিটিউটের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একত্রে কিংবা এদের সাথে একযোগে কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং এই চৌমাথা এলাকা থেকেই কিন্তু আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়কের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করে এবং অবস্থান কর্মসূচির ফলে এই গাড়িগুলোর চলাচল কিন্তু এই মুহূর্তে এই রোডটিতে বন্ধ রয়েছে, মহাসড়কে বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। এবং তারা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যে মিছিলটি নিয়ে চৌমাথা এলাকায় এসেছে এবং তাতে প্রচুর পরিমাণ যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবস্থান করেছেন এবং এখানে অবস্থান কর্মসূচি করেছেন এবং বিক্ষোভ করছেন তারা এবং তাদের দাবিগুলো তুলে ধরছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এবং এতেই কিন্তু রাস্তার দুই পাশের যে সড়ক রয়েছে, বিশেষ করে বরিশাল রূপাতলের দিকের যে সড়কটি, একই সাথে নতুল্লাবাদ এলাকার পাশের যে সড়কটি, সেই মহাসড়কটি কিন্তু দুই পাশ থেকেই বন্ধ হয়ে গেছে এবং তারা মাঝখানটায় অবস্থান করছে। এতে যানবাহন চলাচল কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং দূরপাল্লার যারা যাত্রীরা রয়েছেন তারা কিছুটা ভোগান্তির আশঙ্কাও করছেন বেশিক্ষণ ধরে এটা যদি অব্যাহত থাকে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অমিত হাসান।